আজকের ভিডিওতে প্রুফ সহ অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা 1091 এর নোটিশ, যেটা ছেড়েছে দর্শক 1 মার্চ 2024-এ ছেড়েছে সরকার। আপনারা পেয়ে যাবেন ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে দুটো টপিকস আমরা খুব বেশি করে জানার চেষ্টা করব। যারা বারবার প্রশ্ন করেছেন যে ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর স্যালারির ব্যাপারে যাদের কৌতূহল রয়েছে, তারা এখান থেকে সঠিকভাবে উত্তর পাবেন। পাশাপাশি গ্রুপ সি কর্মী যারা আছেন তারাও উত্তর পাবেন, এবং যে ওয়েস্ট বেঙ্গল ক্যাজুয়াল স্টাফ স্যালারি সেটার ব্যাপারে যারা জানতে চাইছেন। টোটাল এখানে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল ওয়ার্কার, ডেলি রেটেড ওয়ার্কার সবার কিন্তু কোয়ারি মিটে যাবে এই নোটিশ থেকে, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 1 মার্চ 2024-এ ছাড়া হয়েছে। দর্শক, এটা একদম অরিজিনাল নোটিশ, এখানে কোনো রকম ভুয়ো ফেক কিছু নেই। আপনারা এই নোটিশ চাইলে ডাউনলোড করতে পারেন wbfinance.gov.in এর অফিসিয়াল সাইট থেকে, অথবা স্মার্ট দুনিয়ার টেলিগ্রাম চ্যানেল থেকে। কি বলে দেওয়া আছে এই নোটিশে আপনারা দেখে নিন। এখানে বলে দেওয়া আছে যাদের ক্ষেত্রে 9008-এর যে অর্ডার ছিল, 9008 নাম্বারের যে অর্ডারটা ছিল 2011 সালের, সেটা যাদের অ্যাক্টিভেট ছিল তারা এখানে সমস্ত রকম সুবিধাগুলো পাবে। কেয়ারফুল কনসিডারেশনের পর এখানে বলে দেওয়া আছে যে গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছে এবং নতুনভাবে স্যালারি তৈরি করেছে, যেটা লাগু হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে 1 এপ্রিল 2024 থেকে এই নতুন স্যালারি চালু হবে। তো চলুন গ্রুপ ডি স্যালারিটা আপনাদেরকে দেখিয়ে দিই। যারা জিজ্ঞাসা করছিলেন যে গ্রুপ ডি স্যালারি কতটা বাড়লো, বছরে কতটা করে বাড়ছে, খুব ভালোভাবে এখানে দেখতে পাবেন। যদি আপনার গ্রুপ ডিতে কন্ট্রাকচুয়ালি চাকরি করে থাকেন, তাহলে আপনার বছরে বাড়বে কিন্তু 500 টাকা করে, আর স্টার্টিং বেতন হয়ে যাবে 15,000, যেখানে আপনারা মাত্র 4,000, 5,000, 3,000, 7,000 টাকা করে পাচ্ছেন। হ্যাঁ, সেই বেতন এক লাফে ডবলের কাছাকাছি হয়ে গেছে। 15,000 টাকা স্টার্টিং বেতন হয়ে যাচ্ছে 1 এপ্রিল 2024 থেকে গ্রুপ ডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। স্টার্টিং বেতন হয়ে যাচ্ছে 15,500 টাকা করে, প্রতি বছর বাড়বে। আর আপনার যদি কাজ করা 5 বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার স্টার্টিং বেতন হবে 19,000, প্রতি বছর 600 টাকা করে বাড়বে। আপনার যদি 10 বছর কাজ করা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে 24,000 আপনার স্টার্টিং বেতন থাকছে, প্রতি বছর 700 টাকা করে ইনক্রিজ হবে। আর যদি আপনি 15 বছর কাজ করা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে 30,000 টাকা আপনার ইনিশিয়াল রিমুনারেশন থাকবে, আর 900 টাকা করে প্রতি মাসে বাড়বে। যদি আপনার 20 বছর কাজ করা হয়ে গিয়ে থাকে, তাহলে 37,000 আপনার ইনিশিয়াল রিমুনারেশন হবে, আর প্রতি বছর হবে আপনার 1100 টাকা করে বৃদ্ধি। এবার দেখাই আপনাদেরকে গ্রুপ সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি সুবিধা হয়েছে। গ্রুপ সি এর ক্ষেত্রেও আহামরি কিছু বেশি নয়, গ্রুপ ডি আর গ্রুপ সি বিশেষ কিছু ফারাক নেই। যোগ্যতায় অনেকটা ফারাক গ্রুপ ডি আর গ্রুপ সি এর ক্ষেত্রে, কিন্তু বেতনে খুব বেশি ফারাক নেই, এটা দুঃখজনক ব্যাপার। তবুও গ্রুপ সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। গ্রুপ সি ক্যান্ডিডেটদের এইটা ইনিশিয়াল এঙ্গেজমেন্টের সঙ্গে 17,000 থাকছে, ওদের ছিল 15,000, এদের 17,000। ওদের বছরে 500 টাকা করে বাড়তো, এদের বাড়বে বছরে 600 টাকা করে। যদি 5 বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, গ্রুপ সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 21,000 ইনিশিয়াল থাকছে, এবং প্রতি বছর 700 টাকা করে ইনক্রিজ হবে। 10 বছর যদি আপনার কাজে জয়েনিং কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে 26,000 ইনিশিয়াল পেমেন্ট থাকবে, আর 800 টাকা করে প্রতি মাসে বাড়বে। যদি 15 বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, 32,000 ইনিশিয়াল পেমেন্ট থাকবে, আর 1,000 টাকা করে প্রতি মাসে ইনক্রিজ হবে প্রতি বছরে। আর যদি 20 বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, 39,000-এর সঙ্গে প্রতি বছর 1,200 টাকা করে ইনক্রিজ হবে। এর বাইরেও কিন্তু আরও অনেক অর্ডার চালু হবে আপনাদের জন্য, ভেঙে পড়ে লাভ নেই। হ্যাঁ, কারণ প্রতি বছরই রাজ্য বাজেট পেশ হয়, প্রতি বছরই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা আন্দোলন করে, প্রতি বছরই কিছু না কিছু কোর্টের রায় বেরোয়, প্রতি বছরই কিছু না কিছু ইনক্রিমেন্টের খবর থাকে। সুতরাং প্রতি বছরই কিছু না কিছু বেতন বাড়বে, এটুকু ধরে নিতে পারেন। হ্যাঁ, তবে এখনও পর্যন্ত 2024-এর এটাই বেস্ট খবর, সেরা খবর, যে প্রতি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটদের এতটা করে বেতন বেড়ে গেল। স্টার্টিং 15, আর গ্রুপ সি এদের ক্ষেত্রে স্টার্টিং 17, প্রতি বছর 600 টাকা করে বৃদ্ধি। হ্যাঁ, খুবই একটা ভালো কাঠামোয় বেতন কিন্তু বেড়েছে। আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই নতুন বেতন কাঠামোটা 1 এপ্রিল 2024 থেকে চালু হচ্ছে। আপনাদের মে মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই সমস্ত যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার আছে, এখানে বলে দেওয়া হচ্ছে, দেখুন, categories of contractual workers may be fixed in the above revised remuneration structure based on the number of completed years since initial engagement without any break in the present assignment.
তার সঙ্গে সঙ্গে এটাও বলে দেওয়া আছে অ্যানুয়াল এনহান্সমেন্ট অফ রিমুনারেশন অফ সাচ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স মে বি অ্যালাউড অন দ্য 1st July এভরি ইয়ার প্রোভাইডেড অ্যাট লিস্ট 6 months অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। অবশ্যই মাথায় রাখবেন আপনার চাকরিতে জয়েন করার 6 month অন্তত কাটতে হবে স্যাটিসফ্যাক্টরিলি। আপনি যদি 6 মাস কাজ করে থাকেন তবেই কিন্তু এগুলো লাগু হবে। আর প্রতি বছর 1st July একটা কিন্তু পরিবর্তন হয়, সেটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে এটাও বলে দেওয়া আছে যে 5, 10, 15, 20 যেটাই আপনি কমপ্লিট করছেন না কেন সেই অনুযায়ী আপনার এই স্ল্যাব বেসিসে এই যে টেবিলে ছক দেওয়া আছে এই স্ল্যাব অনুযায়ী আপনার বেতন কাঠামোটা তৈরি হচ্ছে। অ্যানুয়াল এনহান্সমেন্ট যেটা বলছে সেটা এখানে বলে দেওয়া আছে 1/7/2024 shall be allowed after such revision to all such contractual workers excepting those who have been engaged after 1/1/2024 or has completed 5, 10, 15, 20 বছর of engagement after 1/1/2024। তাছাড়াও বলে দেওয়া আছে অল আদার এক্সিস্টিং কন্ডিশনস অফ এঙ্গেজমেন্ট শ্যাল রিমেন আনচেঞ্জড। অন্যান্য যে কন্ডিশনগুলো রয়েছে সেটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আপনারা দেখতে পারেন মনোজ প্যান্তের এখানে সই রয়েছে, যিনি হচ্ছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বুঝতেই পারছেন অফিসিয়াল অর্ডার, অফিসিয়াল নোটিশ। যাদের কনফিউশন ছিল 1091 এর নোটিশ সম্পর্কে আপনারা চাইলে নোটিশ ডাউনলোড করতে পারেন, পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যার নাম স্মার্ট দুনিয়া। অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় এই অফিসিয়াল নোটিশটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আপনার মতামত কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ।